আম্মা মেডিকেলে ভর্তি, তুই এখন একটা কিছু কর বোন। এখন আমি কি করবো কো ভাই? আমি মাইয়া মানুষ, আমার বিয়ে হয়ে গেছে। আমার ইমার্জেন্সি চিকিৎসা করা লাগবো, টাকা পয়সার খুব দরকার, তুই একটা কিছু কর বোন। আমি তোর মিশা কথা কমু না ভাই, ঘরে টাকা আছে, কিন্তু আমার জামাইয়ের টাকা আমার জামাইরে না কো, আমি তোরে কেমনে দিমু কো? এটা আমার বাপের বাড়ি না, এটা আমার শ্বশুর বাড়ি, তোর বুঝতে হইব ভাই। তাহলে কি আমার চিকিৎসা করা দাঁড়াব না? এত টাকা আমি কই পাই, কি যে করি? আমি মাইয়া মানুষ ভাই, আমি চাইলেও কিছু করতে পারবো না, আমার হাত বাঁধা। তুই অন্য জায়গাতে ম্যানেজ কর, তোর দুলা বাইরে কই আমি দেখি কিছু ম্যানেজ করতে পারি কিনা। আচ্ছা আপা, দেই আমি কিছু করতে পারিনি। আচ্ছা যা, কি হয় আমার কিন্তু পরে জানাইস। এই যে শোনো না, এদিকে এই নো টাকা, টাকাটা হাতে নো, এখানে 5,000 টাকা আছে। কিন্তু আমি তো আপনার কাছে কোনো টাকা চাই নাই গা, আমি এই টাকা দিয়ে কি করবো? তোমার যদি মুখ ফুটা সব আমার কাছে চাইতেই হয়, তাহলে আমি তোমার কেমন জীবন সঙ্গী হইলাম? তোমার বিপদে যদি আমি তোমার পাশেই না দাঁড়াতে পারি, তাহলে আমি তোমার কেমন ভালোবাসলাম? তুমি আমারে কত সম্মান করো, কত ভালোবাসো। আজকে আমি অনেক খুশি হয়ে গেছি। তোমার ভাই আইছিল, তোমার ভাইরে তুমি কি কি কইছো আমি কিন্তু সবই শুনছি। আমার ঘরে তো টাকা আসছিল, তুমি দিলে কিন্তু আমি কিছু কইতাম না, তুমি জানো আমি কেমন মানুষ। তারপরেও তুমি আমার হুকুম ছাড়া একটা টাকা ধরো নাই। ওইদিকে তোমার মার কি হইতেছে না হইতেছে সবই জানো, তারপরেও তুমি আমার এইখান থেকে একটা টাকা আমারে না করে ধরো নাই। এইটাই হচ্ছে সম্মান, এটাই হচ্ছে ভালোবাসা। তুমি আমার যেভাবে সম্মান করো, আমার দায়িত্বের মধ্যে পড়ে এই সময় তোমার মা বাবার পাশে দাঁড়ানোর। তোমার যে টাকাটা দিছি, এই টাকাটা নিয়ে তুমি তোমার বাপের বাড়িতে যাও। আমি বাড়ির কাজ বাজ সব শেষ করে গরু বাছুর সন্ধ্যার সময় ঘরে উঠায়া আমিও রাত্রের মধ্যে আয়া পড়তেছি। তুমি আর দেরি করো না কিন্তু। সত্যি আপনি অনেক ভালো মানুষ।